Welcome to our YouTube channel, Tuition Home Coaching Center. Please subscribe to our channel to get more videos like this. Thank you all. আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। আজ আমরা দেখব অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পৃষ্ঠা 104-এর দলগত কাজ। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণী বিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে। আমরা প্রথমে এই দলগত কাজটির সমাধানটি দেখে নেব। তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরবর্তী পড়াগুলো তোমরা এই চ্যানেলে সবার আগে একসাথে পেয়ে যাবে। আর পূর্ববর্তী পৃষ্ঠার সমাধানগুলো প্রয়োজন হলে চ্যানেলের প্লেলিস্টে সে পড়াগুলো দেওয়া আছে, সেখান থেকে তোমরা এক এক করে সেই পৃষ্ঠার সমাধানগুলো দেখে নিতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের পড়া। আমাদের আজকের পড়ার শুরুতে রয়েছে দলগত কাজ। শিক্ষার্থীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে হাদিসের বিভিন্ন শ্রেণীবিভাগ উল্লেখ করে একটি ছক তৈরি করবে। অর্থাৎ আমাদের এখানে হাদিসকে বিভিন্ন শ্রেণী বিভাগে ভাগ করতে হবে। এর আগে তোমাদের জানতে হবে হাদিস কি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বলা হয়েছে এবং বা করা হয়েছে বা তার মৌন সম্মতি রয়েছে এমন বাণীগুলোকেই হাদিস বলা হয়। হাদিসগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তার সাহাবীদেরকে, আর সাহাবীরা সেটা শুনে মনে রাখতেন এবং তা পালন করার চেষ্টা করতেন। এখন আমরা হাদিসের বিভিন্ন শ্রেণীবিন্যাস দেখব। আল হাদিস এর প্রধান তিনটি শাখা: সনদ, মতন এবং সনদ বা রাবির পরম্পরা। সনদকে দেখো আবার দুই ভাগে ভাগ করা হয়েছে: মুতাওয়াতির, খবরে ওয়াহেদকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে: মাশহুর, আজিজ, গরিব। এরপর মতন হাদিসকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কওলি, ফেলি, তাকরিরি। এরপর সনদ বা রাবির পরম্পরা: মারফু, মাওকুফ, মাকতু। এভাবে আল হাদিসকে শ্রেণীবিভাগ করা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, পড়াটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। পরবর্তী পৃষ্ঠার সমাধানগুলো খুব শীঘ্রই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।